এবারের উইকেন্ড ডেস্টিনেশন তাজপুর। দীঘা মন্দারমণির পর বাঙালির অন্যতম প্রিয় শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত। বেশ এখানটা খোলামেলা রয়েছে। আমরা এই পুরো রাউন্ড করে করে উঠে এলাম। ওয়াও, অপূর্ব লাগছে এখান থেকে। আমরা যাচ্ছি জলদা ব্রিজের একদম নিচ দিয়ে। কলকাতা থেকে 2 রাত্রি 3 দিনের এই তাজপুর ট্যুরে থাকছে বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল যুক্ত হোটেলের খোঁজ। এই রুম থেকে এই হচ্ছে ভেতরে আরেকটা রুম, সাথে স্যাকে বন্ধুরা মিলে করব জমিয়ে লাঞ্চ। কাঁকড়া আপনার জোড়া 600, 300 জোড়া আছে, 250 জোড়া আছে। সৈকত সরণির একটা অপূর্ব সানসেট, আর তার সাথে এবারের তাজপুরটা একটু অন্যরকম ফিল দিয়ে গেল এই বোটিংয়ে। গুড মর্নিং সবাইকে, টেরিফিক টুজের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে তারিখ হচ্ছে 10ই জানুয়ারি 2026, আর এই নতুন বছরের প্রথম ট্রিপে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এবারে তাজপুর সব বন্ধুরা মিলে। পিছনেই হচ্ছে মেট্রোর গেট, আর আমরা চলে এসেছি এখন একদম বাস স্ট্যান্ডে। এইখানে দেখতে পাচ্ছ শ্যামলী এক্সপ্রেস লাইন সমস্ত বুকিং কাউন্টারগুলো আছে, অফলাইন কাউন্টার। আমরা এবারে বুক করেছি কালো সোনা ড্রিম লাইন। এই দিকটায় হচ্ছে শ্যামলী এক্সপ্রেস লাইনের পরে একটু এদিকটায় চলে এলেই কালো সোনা ড্রিম লাইন দেখতে পাচ্ছ। এই জায়গাটায় তোমরা বসতে পারো। কাউন্টার যদিও এখনও বন্ধ রয়েছে। 7টার বাস আমাদের। আর এই যে এখানে অফিসিয়াল নাম্বারগুলো দেখে রাখো, তোমরা নোট করে নিতে পারো। এই যে সব বন্ধুরা চলে এসছে এখানে। কি গুরুত্বপূর্ণ আলোচনা করছো তোমরা? এই যে দেবাশিস এখানে রয়েছে। একদম ঠান্ডায় আমরা আজকে জবুথবু হয়ে রয়েছি। তো 7টার বাস রয়েছে, 7টা থেকে এখানে আমরা যাব তো তাজপুর, দীঘায় পৌঁছবে। হ্যাঁ, তো বাস আসুক, বাস আসলে তোমাদের সব কিছু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের বাস 1105 কালো সোনা বাস দিয়ে দিয়েছে। তো বাসের ভেতরটা ঠিক কেমন একটু দেখে নেওয়া যাক, চলো। বাসটা দেখতে কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে ড্রাইভিং সিট, আর এই সাইডে রয়েছে স্লিপার প্লাস সিটার। এটা মোটামুটি 2:1 ওয়েতে রয়েছে। আমার লেফট সাইডে রয়েছে 2টো করে সিট, রাইট সাইডে রয়েছে একটা। ওপরেও কিন্তু সেইভাবেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে ওপরে হচ্ছে স্লিপার আর নিচে হচ্ছে সিটিং। আর 5টা বাসের মতো এসি, সিসিটিভি, ওয়াইফাই সব কিছু ফেসিলিটিও পাবে, চার্জার ফেসিলিটিও রয়েছে, সব কিছুই রয়েছে। বাসটা কিন্তু মোটামুটি প্রিমিয়ামই বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ এই স্লিপারে ওঠার জন্য এখানে সিঁড়ি করা রয়েছে। তবে আমার একটুখানি হাইট সমস্যা লাগছে, যেহেতু স্লিপারটা রয়েছে। লাগেজ নিয়ে বাস ভর্তি হয়ে গেলে কিন্তু যাওয়াটা একটুখানি প্রবলেমই বলতে পারো। 7টার গাড়ির আমাদের কল দিয়েছে। আমরা এখন রাখবো আমাদের এই যে বড় লাগেজটা, সেটা রাখবো এই তলায়। এই এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাগেজের এগেন্সটে একটা করে টোকেন দিয়ে দিচ্ছে। ওই টোকেনটা কিন্তু রেখে দিতে হবে, ওখানে গিয়ে ওটা দেখালে ওনারা তোমাদের লাগেজ দিয়ে দেবে। তো প্রায় 7টা বেজে গেছে, এবার আমরা সবাই মিলে উঠে পড়ছি। আমরা এই ট্রিপে কিন্তু খুব মজা করব, সেই এক্সপেকটেশন নিয়েই আমরা যাচ্ছি। চলো তাহলে বাসে এবার চলে যাওয়া যাক। তো এই বাস আমাদের ছেড়ে দিয়েছে, এখন 7:15 বাজে, ছেড়ে যাচ্ছি। আমরা এই বাসের টিকিট কেটেছিলাম রেড বাস দিয়ে। তোমরা কিন্তু এই যে কাউন্টার দেখিয়েছিলাম, সেই কাউন্টার থেকেও এসে অফলাইন কাটতে পারো। তো আমাদের অনলাইনে আমরা পরশুদিন কেটেছি, আজকে 10 তারিখ, আমরা 8 তারিখে কেটেছি। তো আমাদের টিকিট পড়েছে ট্যাক্স নিয়ে 290 টাকা করে। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, একদম পুশব্যাক সিট দেখতে পাবে, সুন্দর। এই সামনে এখানে এরকম হ্যান্ডরেস্ট পেয়ে যাবে। এখানে সিটের নাম্বারগুলো লেখা আছে, তোমরা টিকিট বুকিংয়ের সময় এই নাম্বার দিয়ে দেবে, তোমাদের বসে যেতে পারবে। এখানে কিছু রাখার হলে রাখতে পারবে। ফুড রেস্ট কিন্তু যথেষ্ট, ফুড রেস্টের জায়গা আছে এরকম দেখতে পাচ্ছ। আর এইখানে ছোট একটা ব্যাগও রাখতে পেরেছি আমি, ফুড স্পেসটা যথেষ্ট আছে। এখানে এরকম চার্জিং পোর্ট পেয়ে যাবে, এসি রয়েছে, রিডিং লাইট রয়েছে। 9:15 বাজে আমরা চলে এসেছি কোলাঘাট, আর এখানে দাঁড়িয়েছে নিউ ঘোষ হোটেলে। এমনি কিন্তু জার্কিং খুব একটা হচ্ছে না, বেশ ভালো কমফোর্টেবল বসা যাচ্ছে। চলো এবার একটু ব্রেকফাস্ট করে নেবো। এখানে মোটামুটি 15 মিনিটের একটা হল্ট দিয়েছে। চলো চলে এস। আমরা 2টো জায়গায় কচুরি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এটা আছে ডিম টোস্ট, ডিম টোস্টটা 50 টাকা, আর 2 প্লেট কচুরি হচ্ছে 60 টাকা করে, 120 টাকা।
পৌনে 12টা বাজে, আমরা নেমে পড়েছি বালিশাই অটো স্ট্যান্ডে। একটু দেরি হয়ে গেছে কারণ এখান থেকে টাইম ছিল 11:40-এর দীঘা। তো আজকে যেহেতু শনিবার, প্রচণ্ড জ্যাম রয়েছে রাস্তায়। আমাদের আজকে তাজপুরের রিসর্ট রয়েছে অবসর। তো এখান থেকে দেখি কোন অটো পাই, পেলে কত কি ভাড়া নেয় তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অটোয় উঠে পড়েছি আর এখান থেকে রিসর্ট অবধি নিচ্ছে 5 জন যায় অটোতে করে। 5 জন গেলে হচ্ছে ওদের 200 টাকা ফিক্সড রেট এটা। আর যেহেতু আমরা একটা অটোতে 6 জন যাচ্ছি, তো আরও 40 টাকা এক্সট্রা, 240 টাকা লাগছে টোটাল এখান থেকে বালিশাই মোড় থেকে অবসর রিসর্ট অবধি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ওরা ডকুমেন্টেশনগুলো করে নিচ্ছে। এখানে অরিজিনাল আই কার্ড, তাই তো? অরিজিনাল আই কার্ডগুলো দেখাতে হচ্ছে, ওনারা এন্ট্রি করে নেবেন। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো আমাদের 4 বেড একটা রয়েছে আর একটা রয়েছে ডাবল বেড। তো চলো আগে তোমাদের 4 বেডটা দেখিয়ে দিই, যেটাতে আমরা 4 জন থাকবো, আর একটা হচ্ছে 2 জনের। তো আমাদের যেটা 4 জনের রুম যেটা, সেটা হচ্ছে 201 নম্বর রুম। এই হচ্ছে দেখতে পাচ্ছ রুমটা। এখানে একটা বেড রয়েছে, ওখানে একটা বেড রয়েছে, 2টো করে বালিশ, কম্বল, টাওয়েল সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে একটা টেবিল টাইপের রয়েছে, এইদিকে একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, এখানে টেবিল টাইপের রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এটা ছোট একটা মিরর রয়েছে, হ্যালো। আর এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে স্পেস পেয়ে যাবে তোমরা। এখানেও স্পেস রয়েছে, আর এখানে একটা জলের বোতল রাখা আছে দেখছি। তো এইদিকে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছি, এই যে বারান্দা থেকে বেরোলে এইদিকে সমস্ত রুমগুলো দেখতে পাবে, পরপর পরপর রয়েছে। আর গার্ডেন এরিয়াটা এইখানটা থেকে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে রুম। এখানে কিন্তু তোমরা গরমকালে এলে এসিও পেয়ে যাবে, এখানে ফ্যানও লাগানো রয়েছে, এদিকে একটা জানলাও রয়েছে। আর এইদিকে কিন্তু ঢুকেই তোমরা পেয়ে যাবে বাথরুমটা। এই যে একটা বাথরুমটা দেখাই, বাথরুমটা কিন্তু বেশ বড়। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে শাওয়ার এরিয়া, এখানে গিজার রয়েছে, আর এখানে একটা রয়েছে মিরার, আর এই হচ্ছে একটা বেসিন। তো এই হচ্ছে পুরো বাথরুমটা, দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে পুরো রুমটা, এটা হচ্ছে 4 জনের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় রুমটা। তো 4 জনের রুমটা তো তোমাদের দেখালাম, এবার চলো আমাদের 2 জনের যে রুমটা রয়েছে ডাবল রুমটা, সেটা তোমাদের দেখাই। এই যে এইখানে ওপরে হচ্ছে আমাদের 4 জনের রুমটা ছিল, আর এইটা হচ্ছে আমাদের 2 জনের রুম। আমাদের 2 জনের যে রুমটা রয়েছে সেটা হচ্ছে 117 নম্বর রুম। এই হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, এদিকে রয়েছে একটা এরকম টাওয়েল দেওয়া রয়েছে। এই সাইডটাতে এরকম প্লাগ সিস্টেমটা পেয়ে যাবে, এইদিকে রয়েছে আয়না, হ্যালো। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এরকম স্পেস পেয়ে যাবে ভেতরে, এরকম স্পেস রয়েছে, এইগুলোতে স্পেস পেয়ে যাবে, এখানেও রাখতে পারবে। এখানে একটা ছোট টুল টাইপের রয়েছে, আর এদিকে রয়েছে একটা বসার জায়গা, এসি পেয়ে যাবে গরমকালে এলে, ফ্যানও রয়েছে। এই সাইডে বেডের উল্টো দিকে রয়েছে একটা টিভি। আর চলো এবার তোমাদের এই রুমের বাথরুমটা দেখাই। এই রুমের বাথরুমটাও কিন্তু বেশ বড়, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া রয়েছে, গিজার রয়েছে, এদিকেও একটা রয়েছে মিরার, আর এখানে রয়েছে একটা বেসিন। আর এই রুম থেকে বেরোলে কিন্তু সামনে এরকম প্যাসেজটা পেয়ে যাবে, এদিকে সমস্ত কটেজ রুমগুলো রয়েছে এই দিকটা, আর এই দিকে রয়েছে এরকম বসার জায়গাগুলো। এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে, এরকম মাচা করা রয়েছে, আর প্রচুর দেখতে পাচ্ছ গাছ রয়েছে। রিসর্ট থেকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই কিন্তু বিচে যেতে পারবে। আর এই সোজায় রয়েছে এনাদের পার্কিং এরিয়া, কাজেই তোমরা যদি নিজেরা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে একদম ইজিলি পার্কিং করে দিতে পারবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিচের দিকে। পুরো রিসর্টটা তো তোমাদের ঘুরে দেখাবো, চলো তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সম্পূর্ণ রিসর্টটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এবং সমস্ত আর কি কি ফেসিলিটি পাবে সে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর
এখন আমরা যাব এখানকার যে পুল আছে সেখানে একটু সবাই মিলে এনজয় করব। আর তার আগে চলো তোমাদেরকে একটু রিসর্টটা দেখাই কীরকম। এইখানে ঢুকেই দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য এরকম স্লিপ রয়েছে, ওইটা দেখিয়েছিলাম রিসেপশন এরিয়া। আর এই জায়গাটাতে কিন্তু বেশ বড় একটা লন টাইপের রয়েছে, এগুলোতে সমস্ত বসার জায়গা টায়গা করা আছে, একদম মাচা করা। এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। এখানে কিন্তু এরকম দোলনা রয়েছে, আগেও দেখালাম তোমাদের। রিসর্টটাতে কিন্তু প্রচুর গাছপালা একদম ভর্তি। আর এই যে রুমগুলো রয়েছে এর থেকে এই সোজা চলে গেলে তোমরা এই দিকটায় সোজা একদম শেষে হচ্ছে এদের যে সুইমিং পুলটা আছে সেইটা। আচ্ছা, এইটা কিন্তু এখানকার ডাইনিং এরিয়াটা, পুরো একদম সারি সারি দেওয়া নারকেল গাছগুলো, দারুণ লাগছে দেখতে। আর এই যে সবাই অলরেডি নেমে ঝাপাঝাপি করছে এইদিকে কিন্তু বেশ। এইটা যেহেতু একদম প্রপার্টির মানে শেষের দিকটা, বেশ এখানটা খোলামেলা রয়েছে। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর। আর আজকে মানে আমাদের ভাগ্য ভালো যে আকাশটাও পরিষ্কার আছে, ঝকঝকে রোদ, সুন্দর একদম হালকা হাওয়া দিচ্ছে। অলরেডি বন্ধুরা সমস্ত এনজয় করছে, এরা নেবেও গেছে পুলে। আর এইটা হচ্ছে বড়দের পুলটা, আর এই সাইডে ছোটদের জন্য একটা জায়গা করা আছে, ওই দিকটায় বেশ একটা শাওয়ার টাইপের পড়ছে। আর এই যে পুরো সুইমিং পুল। তো আমরা সুইমিং পুলে বেশ খানিকক্ষণ এনজয় করলাম, আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি। 2টো বাজে যাব লাঞ্চে। চলো, এদের কিন্তু লাঞ্চের যে জায়গাটা, ডাইনিং এরিয়াটা এই পাশে, তখন তোমাদের দেখিয়েছিলাম। চলো লাঞ্চে যাওয়া যাক, চলে এসো। আমরা অর্ডার দিয়েছিলাম 3টে ভেজ থালি আর 3টে ফিশ থালি। ফিশ থালিতে আমরা নিয়েছি পমফ্রেট মাছ। আর ভেজ থালিতে কী কী আছে আগে দেখে নেবো। এখানে ভাত তো দিয়েছে, ভাতের সাথে রয়েছে আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, এখানে আলু পোস্ত রয়েছে, পনিরের তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর এখানে রয়েছে চাটনি, পাঁপড়। আর ভেজ থালিতে কিন্তু স্পেশাল এটা হচ্ছে টক দই। আর ফিশ থালিতে সব কিছু সেমই পাবে, শুধু পনিরটা নেই। পনিরের জায়গায় ফিশে আমরা মানে সামুদ্রিক মাছ দিয়েছিলাম আর কি, নোনা মাছ। সেখানে আমাদের আজকে পমফ্রেট দিয়েছে। এছাড়াও তোমরা কিন্তু যদি কাতলা বা রুই, সেটাও কিন্তু ওনাদেরকে বললে ওনারা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সমস্ত কিছু কিন্তু রিপিট রয়েছে, শুধু পনির আর মাছটা বাদ দিয়ে বাদবাকি ভেজ যে আইটেমগুলো, ডাল, পোস্ত, ভাজা, এইগুলো কিন্তু রিপিট রয়েছে। তো ভেজ থালির যা যা আইটেম ছিল, ডাল, পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, সব কিছু দিয়ে আমরা খেয়েছি। দুর্দান্ত রান্না, আর খিদে পেটে আরও ভালো লাগছে একদম। এবার চলো আমি একটু মাছটা ট্রাই করি। তো এখানে পমফ্রেটটা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজ, আর একদম সর্ষে দিয়ে গ্রেভি করা রয়েছে। রান্নাবান্না কিন্তু দারুণ দারুণ, মানে আমাদের ভেজ থালি নিয়েই মনে হচ্ছে মানে ফিশ থালি না নিলেও হতো। ভেজ থালির রান্নাই এত ভালো লেগেছে আমাদের সবার। সর্ষে দিয়ে ঝাল, দারুণ দারুণ। তো দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে। তো এখান থেকে মোটামুটি ওই 500 মিটারের মতো দেখাচ্ছে। আর সবাই মিলে একটু গল্প করতে করতে লাইট হাউসটা ঘুরে আসবো। আমাদের রিসর্ট থেকে এই জাস্ট বেরিয়েই উল্টো দিকে তোমরা দেখতে পাবে নিউ মৌচাক। এইটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে কিন্তু লাইট হাউসের দিকে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমরা চলে এসেছি লাইট হাউসের কাছে। আর এটাই হচ্ছে এন্ট্রি গেটটা, তাজপুর লাইট হাউস বলে লেখা আছে এখানে। আর এখানে কিন্তু এন্ট্রির সময় দেওয়া রয়েছে। ভিজিটার্স 10:30 থেকে 12:30, আর 3টে থেকে 5:30। আর এখানে অ্যাডাল্ট হচ্ছে 10 টাকা, 8 ইয়ার্স 5 to 8 ইয়ার্সে ইন্ডিয়ান চাইল্ড হচ্ছে 3 টাকা, স্টিল ক্যামেরা 20 টাকা, আর ফরেন ন্যাশনালসের জন্য 25 টাকা, আর ফটোগ্রাফি করলে 25 টাকা। এই হচ্ছে রেট। এই হচ্ছে গেটের ভেতরে, এইদিকে দুর্দান্ত লাগছে লাইট হাউসটা। আর পুরো পার্ক, একটা চিলড্রেন পার্ক টাইপের রয়েছে, কেবলমাত্র 10 বছরের নিচে বলে এখানটায় লেখা আছে।
বিভিন্ন রকমের এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে, প্লাস স্লিপ রয়েছে, এখানেও একটা বসার জায়গা রয়েছে, বেশ ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো। তো এখনও কেউ আসেনি, আমরাই প্রথম ঢুকবো। এখানে হচ্ছে জুতো খুলে ঢুকতে বলছে, সবাই ঢুকে যাচ্ছে, ওখানে দরজাটাও বন্ধ রয়েছে, আমাদেরকে বললো দরজা খুলে ঢুকে যেতে, তো সবাই একে একে ঢুকে যাচ্ছে। চলো যাওয়া যাক। ভেতরটা একদম ইকো হচ্ছে পুরো, যেহেতু পুরোটা ফাঁকা। আর এখান থেকে তোমাদেরকে দেখাই উপরটা কীরকম দেখতে লাগছে। এই হচ্ছে সবাই হাসতে হাসতে যাচ্ছে, হি হি হা হা করতে করতে। এই যে, তা আমরা ফার্স্ট স্টেপে চলে এসেছি, এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। আর এই দিক থেকে ওয়াও, দুর্দান্ত লাগছে। এই দূরে দেখা যাচ্ছে জলধা ব্রিজটা, আর এটা হচ্ছে তাজপুর আর মন্দারমণির যে মোহনার দিকটায় সেটাই দেখা যাচ্ছে, ওপরে জলধা ব্রিজ। দুর্দান্ত লাগছে এই ওপর থেকেই, ফার্স্ট স্টেপ থেকে অসাধারণ লাগছে। সেই তলা দিয়ে দেখা যাচ্ছে আমরা এই পুরো রাউন্ড করে করে উঠে এলাম, আর এই হচ্ছে ফাইনাল ওঠাটা। আচ্ছা, এখানে যারা লম্বা একটু দেখে ঢুকতে হবে, এখানটা যদিও একটু প্যাড করা আছে, প্যাডিং দেওয়া আছে। তো চলো, হুফ, বিশাল ওপরে, অনেকটা ওপরে। তো ফার্স্ট স্টেপে আমরা একটু দেখলাম, এই যে এই হচ্ছে একদম উপরেরটা। ওয়াও, অপূর্ব লাগছে। এখান থেকে পুরো মোহনার জলটাও দেখা যাচ্ছে, সোজা জলধা ব্রিজটা দেখা যাচ্ছে, ফার্স্ট স্টেপটা থেকেও দেখা যাচ্ছিল। আর এইদিকে কিন্তু সোজা এই যে সাদা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সমস্ত মন্দারমণির মোহনার দিকে যে রিসর্টগুলো, সেইগুলো কিন্তু পরপর পরপর দেখা যাচ্ছে। তো লাইট হাউস থেকে আমরা নেমে চলে এসেছি আবার। দুর্দান্ত লাগলো ওপর থেকে ভিউটা দেখতে, অসাধারণ। সাজেস্ট করবো তাজপুরে যদি আসো তোমরা, তো অবশ্যই এই লাইট হাউসটা ভিজিট করো। আর এখানে কিন্তু এই পাশে যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, এখান থেকে পানীয় জল পাওয়া যাবে। আর এখানে কিন্তু জেন্টস আর লেডিস টয়লেটও রয়েছে, কাজেই তোমরা ইউজ করে নিতে পারো। এরপর লাইট হাউসের চিলড্রেন্স পার্কে সবাই মিলে সেই ছোটবেলার মতো স্লিপ দোলনা চড়ে কিছুক্ষণের জন্য হলেও দৈনন্দিন চাপ ভুলে বেশ মজা করলাম। আর এই জন্যই বোধহয় ছোটবেলার বন্ধুদের সাথে এরকম ট্রিপগুলো খুবই প্রয়োজনীয়। লাইট হাউস দেখে আমরা আবার রিসর্টে চলে এসেছি। আর রিসর্টের মধ্যে থেকেই কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে গেলে এরকম পিছনে তোমরা পেয়ে যাবে, এই সোজা দেখা যাচ্ছে সি বিচটা। এখানে কিন্তু পুরো একদম প্রাইভেট রাস্তা করা আছে, পুরো বিচ অবধি তোমরা চলে যেতে পারবে। আর বিচে যাচ্ছি, দুর্দান্ত একটা সানসেট হচ্ছে। এখান থেকে পাড় বাঁধানো রয়েছে, আর এখান থেকে এরকম নিচে যেতে হবে। আর এই হচ্ছে সানসেট হচ্ছে, দুর্দান্ত লাগছে সানসেটটা। আর এইদিকে হচ্ছে স্যাক রয়েছে কতগুলো। তো দুর্দান্ত সানসেট তো দেখলাম। আর চলো এবার এই যে বিচের ধারে যে স্যাক্সগুলো রয়েছে, আমরা তার মধ্যে একটাতে যাচ্ছি, একটু দেখি টুকটাক কি খাওয়া যায়। অপূর্ব লাগছে, মানে এক তো তাজপুরের এই যে প্রশস্ত সি বিচ অসাধারণ লাগে, তার মধ্যে যদিও আজকে উইকেন্ড, কিন্তু খুব একটা লোকজন এখানে নেই। অসাধারণ, এইদিকে আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, প্লাস এই যে স্যাক্সগুলোতে বিভিন্ন রকমের আলো জ্বলছে, অসাধারণ লাগছে। চলো। কে ভালো লেগেছে? তো স্যাক থেকে ফিরে চলে এসেছি, কিছুক্ষণ সময় কাটালাম সমুদ্রের ধারে, বেশ ভালো লাগলো। আর এখন রিসর্টে এসে দেখছি রিসর্টের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের একদম রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়ে রয়েছে, দারুণ লাগছে রিসর্টটা। প্লাস এই যে বসার জায়গাগুলো রয়েছে, তাতেও কিন্তু বিভিন্ন রকমের আলো দেওয়া আছে, এইগুলো কিন্তু দারুণ লাগছে। এইখানে বসে
তোমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স অর্ডার করতে পারো, বিভিন্ন রকম নিজেরা বসে বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনদের সাথে বসে এখানে আড্ডা মারতে পারো, একদম পারফেক্ট। আর এই লন এরিয়াটা তো রয়েছেই, চারিদিকে আলো জ্বলছে, লন এরিয়াটাও দুর্দান্ত লাগছে। তো এখানে কমন একটা জায়গা আছে, সেখানেই ওনারা একদম বনফায়ারের আগুনটা জ্বালিয়ে দিয়েছেন। বেশ ভালো লাগছে, এখানে হালকা ঠান্ডা রয়েছে। রিসর্টের সবাই আসছে এখানে, সবার আলাদা আলাদা নয়। আর আমাদের বারবিকিউও বলা আছে, তো ওনারা ওটা ওনাদের কিচেনেই রেডি করে আমাদেরকে দিয়ে যাবেন বললেন। এই যে বারবিকিউটা নিচ্ছে আমরা, বারবিকিউয়ের চার্জেসটা হচ্ছে 1 কেজি 850 টাকা। তো বনফায়ারের পর আমরা এবার এই এরকম মাচা করা আছে দেখালাম তোমাদের সন্ধ্যাবেলা, তো সেখানে বসে পড়েছি, সবাই মিলে আড্ডা মারবো। আর এখানে চলে এসেছে আমাদের বারবিকিউ চিকেন। এখানে হচ্ছে 1 কেজি রয়েছে, তোমাদের দাম তো আগেই বলে দিয়েছি। আর তার সাথে কিন্তু এখানে জলজিরা রয়েছে, প্লাস একটা ধনেপাতা পুদিনার চাটনি রয়েছে, এখানে স্যালাড দেওয়া রয়েছে, বেশ সুন্দর করে ওনারা গার্নিশিং করে দিয়ে দিয়েছেন। আর ঠান্ডার মধ্যে এবার আমরা এনজয় করব বারবিকিউ চিকেন। তো 10:30 বাজে আমরা চলে এসেছি ডিনারে আজকে আমরা অর্ডার দিয়েছি এখানে চিলি চিকেন, আর এখানে আছে রুটি। তো চলো আমরা ডিনারটা শেষ করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। তাজপুর ভ্রমণের আজকে দ্বিতীয় দিন, আর এই সকালটা শুরু করছি তাজপুর বিচ থেকে। এখন যেখানে আছি পুরোটাই দেখতে পাচ্ছ তাজপুর বিচের এটা পার্কিং এরিয়া। এই সাইডে তোমরা পরপর ঢুকলেই পুরো স্যাকগুলো দেখতে পাবে। এই যে স্যাকগুলো রয়েছে, তোমরা এখান থেকে চাইলে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছুই এখানে করে নিতে পারো, যদি রিসর্টে না করতে চাও। তো চলো আমরা এই বিচটা একটু ঘুরে দেখি, তারপরে একটু ব্রেকফাস্টও করব। পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে দেখতে পাচ্ছি, আর এই পাশেও আর একটা রেস্টুরেন্ট আছে, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট রয়েছে। আর এই সোজা হচ্ছে বিচ, যদিও এখন ভাটা পড়েছে বলে জল অনেকটা পিছনে। বিচে ঘুরতে ঘুরতেই সবাই মিলে ঠিক করা হলো বোট চড়ার। তাজপুর 1 নম্বর বিচে এরকম ছোট ছোট বোট পেয়ে যাবে বোটিংয়ের জন্য। 45 মিনিট থেকে কম বেশি 1 ঘন্টার বোটিংয়ে আমরা ঘুরে দেখলাম 3টি স্পট। প্রথমটি ছিল লাল কাঁকড়া বিচ। দুর্ভাগ্যের জেরে 1-2 লাল কাঁকড়া দেখে জলদা ব্রিজের নিচ দিয়ে চলে গেলাম ম্যানগ্রোভ জঙ্গল দেখতে। সাথে চোখে পড়লো ছোট ছোট কতগুলো পরিযায়ী পাখি, যদিও সেগুলো ক্যামেরাবন্দি করা যায়নি। এরপর একেবারে শেষে মোহনা অবধি বোটিং করে এবার ফেরার পালা। প্রায় ঘন্টাখানেকের বোটিংয়ের জন্য খরচা হবে 400 টাকা পার হেড। যদিও সাজেস্ট করব, যদি বোটিং করো তাহলে অবশ্যই একটু দাম দর করে নেবে। তবে সকালের দিকে হালকা ঠান্ডায় বোটিংটা মন্দ লাগেনি আমাদের। আর এই বোট দাদার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কালকে যে স্যাকটাতে আমরা সন্ধেবেলা কফি খেয়েছিলাম বসে, তো সেখানেই আমরা কথা বলে গিয়েছিলাম আজকে লাঞ্চের জন্য, আজকে সেকেন্ড দিনের লাঞ্চের জন্য। তো চলো তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। কাকার কিন্তু কালকে কফিটা খুব ভালো ছিল, যদিও সেটা ভিডিওতে আমার বলা হয়নি। তো এই স্যাকটার নাম হচ্ছে কাজল অপর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটার হচ্ছে মোবাইল নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, এখানে কি কি পাওয়া যায় দেখি। এখানে কিন্তু বেশ ভালো সাজানো রয়েছে, তোমরা ফটো টটোও তুলতে পারবে সন্ধ্যেবেলা হলে। আর এরকম পুরো বসার জায়গাগুলো রয়েছে, এই যে এখানে দোলনাও রয়েছে 2টো পরপর।
এইদিকে পরপর স্যাকগুলো রয়েছে, কিন্তু কালকে আমাদের এইটাই ভালো লেগেছিল দেখে। আর এই হচ্ছে সোজা সামনে দেখা যাচ্ছে সি বিচ। আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, তো এখানে আছে ডিম ম্যাগি হচ্ছে 50 টাকা, আর এগুলো হচ্ছে নর্মাল ম্যাগি ওরা নিয়েছে, আর এরকম ডিম সেদ্ধ নিয়েছে। এটাও মানে এটা 30 টাকা, এটা 20 টাকা, মানে এটাও 50 টাকা হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট সেরে আবার চলে এলাম বিচে। প্রথম দিন রিসর্টের সুইমিং পুলে দাপাদাপি করে আজ দ্বিতীয় দিনে কোমর বেঁধে নেমে পড়লাম সমুদ্রে স্নান করতে। বিশাল ঠান্ডা জল, বিশাল ঠান্ডা। ঘন্টা দেড়েকের সমুদ্র স্নান সেরে ওঠার সময় চেখে দেখলাম বিচের ধারে বিক্রি হওয়া কাজু কুলফি। আমরা সকালে যেখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম সেই স্যাকেই আমরা লাঞ্চটা বলে দিয়েছিলাম, তো চলে এসেছি। এখন মোটামুটি 2:30 বাজে, আমরা লাঞ্চে বসেও গিয়েছি। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, আলু চোখা, আলু ভাজা বললেও তোমরা পেয়ে যাবে, আর হচ্ছে আমরা ব্রয়লার চিকেনটা দিয়েছি। ব্রয়লার চিকেন হচ্ছে 1 কেজি কত বললে? 500 টাকা। আর এছাড়াও কিন্তু ডিসি চিকেন আছে, প্লাস তোমরা বিভিন্ন রকম মাছ টাছ বললেও দাদারা করে দেবেন। তো আমরা কালকে একটা রেকর্ড করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। ভেজ থালি আমাদের থাকবে ভাত, ডাল, আলু ভাজা বলো বা আলু চোখা বলো, যেটা হোক দুটো অপশানে একটা পাবে। স্যালাড আর একটা করে পাঁপড় থাকবে। ওটা বাঁশকাঠি চালের ভাত থাকবে, আপনাদের পেট পুরনো ভাত খাওয়ানো হবে। ওটা 70 টাকা। হ্যাঁ, মাছ পমপ্লেট থাকছে, ভোলা ভেটকি থাকছে, চিংড়ি থাকছে, কাঁকড়া থাকছে, টাইগার পন্স থাকবে 300 টাকা প্লেট জোড়া। যেটা আমি 12-14 পিসের কথা বলছি, সেটা 300 টাকা থাকবে 14 পিস। এবার যে পমপ্লেট আপনার 250 থেকে আপনার 500 পর্যন্ত ইয়ে আছে পমপ্লেট, সাইজের উপরে, যেটা যেরকম সাইজের উপরে দাম। কাঁকড়া আপনার জোড়া 600, 300 জোড়া আছে, 250 জোড়া আছে। আপনার দেশি চিকেন একটা 600 টাকা কেজি আছে, একটা 700 টাকা কেজি আছে রান্না নিয়ে। আচ্ছা, ব্রয়লার মুরগি আপনি যদি ওটা আমার কেটে মানে গোটা রান্না হবে, কেটে রান্নার যদি আপনি যদি বলেন না আমি 1 কেজি নিট মাংসটা নেব, ওটা 500 টাকা রান্না নিয়ে। আর মানে তোমাকে বলে যেতে গেলে কি আজকে বলে যেতে হবে না কালকে সকালে এসে বললে হবে? না, আপনি যখনই অর্ডার দেবেন আমাকে একটু রান্না করতে টাইমটা দিতে হবে। 1-1.5 ঘন্টার ভেতরে আপনি আপনি জানিয়ে দেবেন যে আমি এইটা খাবো, আর বাদবাকি ভাত ডাল রেডি করুন। আর মাছটা আমরা গেলে দেখে নেব, কেননা মাছ তো সাইজের উপরে দাম থাকবে, আপনারা যেভাবে দেখবেন সেইভাবে। এই স্যাকে দাদার রান্না আমাদের বেশ ভালোই লেগেছিল, স্পেশালি চিকেনটা। স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে রাখলাম তোমাদের জন্য, তোমরাও এখানকার খাবার একবার ট্রাই করে দেখতে পারো। লাঞ্চ সেরে তাজপুর ট্যুরের এই সেকেন্ড দিনে পড়ন্ত বিকেলে আমাদের প্ল্যান ছিল তাজপুর শঙ্করপুর সৈকত সরণির দিকটায় যাওয়ার, তাই বিচ ধরেই আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। এছাড়াও তাজপুর থেকে বিকেলের দিকে যদি সৈকত সরণি ধরে শঙ্করপুর ঘুরে আসতে চাও, তাহলে আপ ডাউনের অটো ভাড়া পড়ে মোটামুটি 500 টাকা। তো আমরা এখন ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি তাজপুরের একদম শেষের দিকটাতে। আর এখান থেকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভের সেই জায়গাটা যেখানে কিন্তু এই পাশে একদম মানে সমুদ্রটা দেখা যায়। তাজপুর শঙ্করপুর স্ট্রেচটা হচ্ছে এই জায়গাটা, অসাধারণ লাগছে। সামনে দুর্দান্ত একটা সানসেট হচ্ছে, প্লাস এখান থেকে কিছুটা গেলেই সোজা তোমরা চলে যাবে শঙ্করপুর সি বিচে। দুর্দান্ত লোকেশন, আর এখন আরো সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা এই বিচ থেকে অটো করে রিসর্ট পর্যন্ত ফিরতে আমাদের অটো ভাড়া পড়েছিল 150 টাকা। সেকেন্ড দিনও আমরা ডিনার করেছিলাম ওই স্যাকেই। আর এইভাবে শেষ হলো তাজপুরের সেকেন্ড দিন। আমরা এই রিসর্টে যে রুমগুলোতে ছিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল আর স্ট্যান্ডার্ড 4 শেয়ারিং রুমে ছিলাম।
চলো তোমাদের এবারে এখানকার ডিলাক্স ডাবল রুম আর ডিলাক্স 4 শেয়ারিংয়ের রুম দুটো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে 205 নম্বর রুম, এটা হচ্ছে ডিলাক্স ডাবল বেডরুম। দেখতেই পাচ্ছ বেশ বড় আর একদম সুন্দর করে সাজানো গোছানো। বেড রয়েছে এদিকে, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে। এদিকটা একদম ওয়েল ফার্নিশড, টিভি পেয়ে যাবে, জলের বোতল রয়েছে। এদিকটা এরকম মিনি ফ্রিজ রয়েছে একটা, এখানে মিরার রয়েছে, এখানে ওয়ার্ড্রপ টাইপের করা আছে। আর বাথরুমটা এবার তোমাদের দেখিয়ে দিই ডিলাক্স রুমের। এটা হচ্ছে বাথরুম, আয়না, বেসিন সমস্ত কিছু পেয়ে যাবে। ওখানে গিজার রয়েছে, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এটা বাথরুমটা, আর এইটা হচ্ছে ডাবল বেডরুমটা। তো এবারে যে 4 শেয়ারিং রুমটা দেখবো সেটা হচ্ছে 204 নম্বর রুম। রুমটা কিন্তু দারুণ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ একটা বেড রয়েছে, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই রুমটার ইউএসপিটা দেখাই, এই রুম থেকে এই হচ্ছে ভেতরে আরেকটা রুম। এইভাবে তোমরা 4 শেয়ারিং পেয়ে যাবে, সেম অ্যাজ ইট ইজ। যা যা এখানে বসার জায়গা রয়েছে, বিভিন্ন রকম আলো টালো দিয়ে সাজানো রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে, এই দিকে রয়েছে মিরর, আর এইদিকে পুরো টিভির একটা সেট আপ করা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দুটো বাথরুম রয়েছে। একটা বাথরুম তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে একটা বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার সমস্ত কিছু পেয়ে যাবে এখানে। মিরর রয়েছে, বেসিন রয়েছে। এই হচ্ছে একটা রুম যেটা একটু ভেতরের দিকে। আর এই রুমটা থেকে বেরোলে আরেকটা রুম পেয়ে যাবে, সেটা হচ্ছে এই রুমটা। এখানেও দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল টিভির সেট আপ করা রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। রুমটা খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা চলো এবার এই রুমটার বাথরুমটা দেখিয়ে দিই। ওই দিকে একটা বাথরুম ছিল, সেটাও তোমাদের দেখালাম, আর এই বাথরুমটাও দেখাই। এটা হচ্ছে আর একটা বাথরুম, মানে দুটো বাথরুম পেয়ে যাবে। গিজারও রয়েছে, ইন্ডিভিজুয়াল গিজার রয়েছে, প্লাস ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এদিকে বেসিন আর আয়নাও রয়েছে, আর এদিকে কিন্তু মিনি ফ্রিজও রয়েছে একটা। এই যে রুমটা দেখালাম, এই রুম থেকে কিন্তু তোমরা এরকম বাইরে এইখানে পুরো গার্ডেনের ভিউটা পাবে এখান থেকে। তো এই যে কটেজ রুমটা রয়েছে, এই রুমটাতে তো আমরা ছিলাম, যেটা স্ট্যান্ডার্ড ডাবল। আর এই দিক থেকে এই যে পরপর কটেজ টাইপের করা আছে, এইখান থেকেই সোজা গেলে রয়েছে এনাদের একটা ফ্যামিলি রুমও রয়েছে, যেটাতে 6 থেকে 8 জন তোমরা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। চলো সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে, তো এটা হচ্ছে 113 নম্বর রুম। এই হচ্ছে রুম, 3টে বেড রয়েছে বড় বড়। এখানে কিন্তু 3 জন করে হয়ে যাবে। 3টে বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এদিকে ওপরে ফ্যানও রয়েছে। 3টে একদম বেডের মাথায় ফ্যান রয়েছে। 2টো এসি আছে, এপাশে একটা এসি আছে, এপাশে একটা এসি আছে। এটা হচ্ছে একটা টিভি রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে, মিরর আছে। আর এটাতে কিন্তু 2টো বাথরুমও রয়েছে। তাহলে চলো বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, সব রকম ফেসিলিটি পেয়ে যাবে। আর একটা বাথরুম তোমাদের দেখিয়ে দিই। এই যে গিজার টিজার সমস্ত কিছু রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত কিছু পেয়ে যাবে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো বাথরুম রয়েছে, প্লাস এরকম একটা ফ্যামিলি রুম। মানে তোমরা বন্ধু বান্ধব বলো বা অনেকে ফ্যামিলি মেম্বার যদি একসাথে থাকতে চাও, এই রুমটা কিন্তু একদম পারফেক্ট। তো তাজপুরে এসে 2টো নাইট এই রিসর্টে কাটিয়ে আমাদের তো খুব ভালো লাগলো। রিসর্টের সার্ভিস বলো, রুমগুলো বলো, আর খাবার দাবার সেটা তো ছিল অসাধারণ। আর তাজপুরে এলে এই রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স করার জন্য একবার রিকোয়েস্ট রইল তোমাদের, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এবার এদের রেটটা সম্পর্কে বলি। আমরা যে 2টো টাইপ রুমে রয়েছি, একটা ডাবল বেডেড আর একটা 4 বেডেড। ডাবল বেডেড রুমের চার্জ হচ্ছে 2200 টাকা, আর 4 বেডের যে রুমটা আছে সেটার চার্জ পড়েছে আমাদের 3000 টাকা। আর এটাই যদি তোমরা এসিতে নিতে চাও সেক্ষেত্রে 500 টাকা করে অ্যাড হবে 2টো রুমের চার্জেসেই। আর জিএসটিটা কিন্তু আলাদা করে তোমাদেরকে পে করতে হবে। আর বাকি যে রুমগুলো দেখালাম সেই রুমগুলোর চার্জেসও তোমাদেরকে আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেইগুলো একটুখানি চেক করে নিতে হবে। উইকডেজ এবং উইকেন্ডে এই রুমের চার্জেস একটু কম বেশি হেরফের করে, সেটা তোমরা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে কন্ট্যাক্ট করলেই ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। তাজপুর থেকে ফেরার দিন আমাদের বাস ছিল কালো সোনা ড্রিম লাইন। এই বাসটা ছিল ভলভো বাস, তাই কোয়ালিটিও ছিল আরও প্রিমিয়াম। সিটার স্লিপার এই বাসে বসার জন্য কমফোর্টেবল পুশব্যাক সিট, স্লিপারে টিভি এবং বাসে বাই টয়লেটের ব্যবস্থাও ছিল। এই বাসে আমাদের টিকিট পড়েছিল ট্যাক্স নিয়ে 280 টাকা পার হেড, যদিও এই প্রাইসটা ডাইনামিক। এইভাবে শেষ করলাম আমাদের তাজপুরের 2 রাত্রি 3 দিনের ট্যুর।
সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।